15,300 টাকা দাম। 15,300 টাকা দাম 6 মাসে 6 মাসে 6 মাসে 15,300 টাকার দাম। দাদা এই যে ছটা বাচ্চা দিয়েছে একে টাইম। এর মা এখনো আছে আমার ফার্মে, বহু ভিডিওতে আমি দেখিয়েছি। লাস্ট 23 বার আমার কাছে বাচ্চা দিয়ে 24 বার প্রেগনেন্ট হয়েছে। আপনার বাঁকুড়াতে এক ফার্মার নিয়ে গেছে। প্রথমত এদের দেখতে ভালো লাগে, দ্বিতীয়ত এরা 14 মাসের মধ্যে দুবার বাচ্চা দেবে। ওকে। আর এই ক্রসবিট গুলো কিন্তু আমি ব্ল্যাক বেঙ্গলের ব্লাড লাইন দিয়ে তৈরি করি। ব্ল্যাক বেঙ্গলের ব্লাড লাইন দিয়ে সাধারণ কথা, দেখুন একটা দানা আপনি কিনতে যান 40 টাকা, 45 টাকা, 35 টাকা 1 কিলোর দাম। আপনি এই সমস্ত ঘাস, মালবেরি, বিভিন্ন প্রজাতির ঘাস লাগালেন, তাই না? আপনি কিন্তু একবার কাটলেন কিন্তু তারপরে কিছুদিন পরে গিয়ে আবার কাটতে পারছেন। ওর পিছনে কিন্তু আপনার আর খরচা নেই। পশ্চিমবাংলায় বর্তমান সময় ছাগল পালন 2026-এ দাঁড়িয়ে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করছে। তার একটাই কারণ, পশ্চিমবাংলায় বিশেষ করে কুরবানিতে হিউজ খাসির ডিমান্ড। বর্তমানে মটনের দাম আকাশ ছোঁয়া, অর্থাৎ খাসির মাংসের দাম আকাশ ছোঁয়া, যার ফলে কৃষকরা বা চাষিরা উৎসাহ দেখাচ্ছেন। আর এই উৎসাহ পাচ্ছেন কোয়ালিটিবান বিডারদের বিভিন্ন তথ্য নিয়ে। আজকে এমন একটি ফার্মে এসেছি, নদিয়া জেলার বেতায়ে এক দাদার কাছে, যিনি এর আগেও ফেমাস এবং এসকেএম গোট ফার্মের কর্ণধার সুশান্ত দার কাছে এসেছি আমরা। এবং আজকে দেখবো কোয়ালিটিবান ছাগল কাকে বলে এবং কোয়ালিটিবান ছাগল তৈরি করতে গেলে কি কি পদ্ধতিতে তৈরি করতে হয়, কিভাবে তৈরি করতে হয়। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। অনেক অনেক অজানা তথ্য আপনার সামনে তুলে ধরবো এই ভিডিওতে। আর কি করে আপনি ছাগলের ফার্ম করে সাকসেস হবেন সেটাও দেখাবো এই ভিডিওতে। তো চলে আসুন ভিডিওর মধ্যে যাই। সম্পূর্ণ ভিডিওটা থাকবে আপনার জন্য তথ্য নির্ভর। একটা জিনিস আপনাকে বলি, এই 2026-এ আপনি আজকের দিনে দাঁড়িয়ে, আজকে জুন মাসের প্রায় 8-9 তারিখ হচ্ছে, আজকের দিনে দাঁড়িয়ে আপনি এই ছাগল পালনের ভবিষ্যৎটা পশ্চিমবাংলা কি দেখছেন? 2026 এইটা আমরা যারা ছাগল পালন করি, হ্যাঁ, মানে আমাদের প্রত্যেকটা ফার্মার যাদের কাছে একটাও ছাগল আছে, যার কাছে 50টা আছে, যার কাছে 100টা ছাগল আছে, বুঝতে পারছেন? প্রত্যেকেই কিন্তু বলে না যে একটা বোমবাস্ত্র, যে আমরা একটা ভাঙা গড়ার মধ্যে ছিলাম, যে এই ছাগল পালন করছি, লাভ হচ্ছে না লস হয়ে যাচ্ছে, এই একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম। কিন্তু 2026টা আমাদের কাছে একটা বোমবাস্ত্রের মতো এসেছে। আচ্ছা, কথাটা বুঝেছেন? একটু যদি খুলে বলেন দাদা আমার দর্শকদের উদ্দেশ্যে। এই 2025 ওই 1-2 মাস এরকম, তখন কিন্তু আপনার ওই 750, 700, 750 এরকম একটা রেটের মধ্যে ছিল। তাহলে এই 2026-এ দেখুন, আমাদের সরকার চেঞ্জ হওয়ার পরে কিন্তু যেহেতু গোহত্যা নিষিদ্ধ করে দিয়েছে, কথাটা বুঝবেন ভালো করে। তাহলে যারা ছাগল পালন করে, যারা গোহত্যা যেহেতু সরকার নিষিদ্ধ করে দিয়েছে, এইবার কিন্তু দেখুন এই ছাগলের মাংসের দামটা কোথায় এসে দাঁড়িয়েছে। এখন তো 1100 টাকা দাম চলে এসেছে দাদা। আমি কিছুদিন আগেও বলেছি যে 850, 900, কথাটা বোঝেন, 850, 900। আজকে 20-25 দিনের মধ্যে আমাদের এখানে 950। আচ্ছা, তাহলে সামনে ষষ্ঠী আছে,
হ্যাঁ 1000 ধরা যায়। হ্যাঁ দুর্গা পূজা তাহলে কোথায় 1100, তো আরামে আমাদের এখানে হ্যাঁ কলকাতা 1100 আরামে কিছু বলা যাচ্ছে। একটা আনন্দের ব্যাপার কি দেখুন, এর আগে যে সমস্ত খামারিরা ছাগল পালন করেছে কিন্তু তারা কিন্তু একটা ধোঁয়াশার মধ্যে দিয়ে, একটা লালসার মধ্যে দিয়ে, বা যে দাদা ভাইয়ের কাছ থেকে ছাগল কিনেছে সে দাদা ভাইয়ের কাছে একটা প্রতারিত হয়েছে। অথচ দাদা ভাই ভালো, যে কিনেছে সে কিন্তু সেগুলোকে ট্যাগেল করতে পারে, পরিচর্যা করতে পারে। একদম এই 2026-এ এই গোহত্যা নিষিদ্ধ হওয়ার পরে কিন্তু যারা যারা ছাগলের পালন বন্ধ করে দিয়েছে, ফার্ম বন্ধ করে দিয়েছে, তাদের ভেতরে 90% আবার এই ছাগল পালনের অ্যাক্টিভ ভাব চলে এসেছে। কারণ আপনি বলুন তো, যে দেখুন অনেক দাদা ভাই কিন্তু এর আগে কিন্তু ছাগলের সেইভাবে দাম পাচ্ছিল না। একদম ছাগল পালন করেছে, অনেক টাকা ইনভেস্ট করেছে, ইনভেস্ট করার পরে কিন্তু সে কিন্তু এই লাইন থেকে ছিটকে চলে গেল, কিন্তু সে কখনোই বলেনি যে ছাগল পালনের লাভ নেই। একটাই কথা বলেছে, করতে পারলে এদের অনেক পয়সা আছে, লাভ আছে, মানে সঠিকভাবে যদি করা যায়। এবার যে দাদা ভাই গুলো বন্ধ করে দিয়েছে তারা কিন্তু তাদের ভুলটা বুঝতে পেরেছে। তাহলে এখন 2026-এ কিরকম একটা বিপ্লব ছাগল পালনের চিত্র দেখা যাচ্ছে, তাই না? একদম। এইবার দেখুন, একটা খামারিকে একটু মানে চোখ কান খোলা রেখে যারা ছাগলটা পালন করবে তাদের কিন্তু একটু বোঝা দরকার যে আমি যখন ছাগল আমি পালন করব, ছাগল তো অনেক ধরনের ছাগল থাকে, তাই না? তাহলে আমি কোন ব্রিডটা পালন করব, এখন কোশ্চেন হচ্ছে এইটা, তাই না? আমার কথা হচ্ছে যে আপনি বিভিন্ন খামারে গিয়ে কিন্তু আপনি দেখতে পারেন যে কোন দাদা ভাই কি ধরনের ছাগল পালন করে, কার ছাগলগুলো অ্যাক্টিভ ভাব আছে, কার সিস্টেমটা সঠিক ভাবে আছে। আপনি কিছুই পাবেন না, কিন্তু একটা নলেজ কিন্তু পাবেন। তারপরে আপনি দেখবেন ওই দাদা ভাই ওই ছাগলটা পালন করছে, ওই ছাগলটা মার্কেটে কি রেটে বিক্রি হচ্ছে, তাই না? তাহলে এই যে আপনাকে দেখালাম, এই যে দেখুন, এটা কিন্তু আমি কিন্তু খাসি করি না দাদা। এই একটা মেল দেখুন, মেল গুলা দেখবেন, এই একটা মেল, এর গায়ে এখন 17 কিলো মাংস আছে, 17 কিলো। 900 টাকা দিয়ে 17-কে গুণ করুন, 900 টাকাকে দেখুন, এই দেখুন কত টাকা, কত দাম হয় আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। মাত্র 6 মাসের একটা ছাগল, ধরলাম না, 15,300 টাকা দাম। 15,300 টাকা দাম 6 মাসে 6 মাসে 15,300 টাকার দাম। দাদা এই যে বাচ্চাটা তৈরি থেকে মানে মায়ের দুধ ছাড়ানোর পর থেকে এই যে মার্কেট ভ্যালুটা আপনি বলছেন 17,000 টাকা দাম, হ্যাঁ, এটার পিছনে খরচ কত হতে পারে একটা ফার্মারের, বা আপনার কত হয়েছে? আমি আপনাকে বলবো, বাচ্চাটা হওয়ার পরে মায়ের কাছে যদি এরকম খাবার থাকে তাহলে সেই বাচ্চাটা পালন করতে ক টাকা খরচা হবে? স্বাভাবিকভাবে মায়ের দুধ খেয়ে সে তৈরি হয়ে যাবে ছোটবেলাটা। বলি দেখুন, ছাগল পালনটা মেইন হচ্ছে কি, বাচ্চা হওয়ার পরে মায়ের বাটে যদি দুধ না থাকে, বাচ্চা কিন্তু দেখুন শীতকালে হতে পারে, বর্ষাকালে হতে পারে, মানে যখন যেভাবে ব্রিডিং করাবে সেই অনুপাতে 145 থেকে 155 দিনের মধ্যে বাচ্চা হবে। আচ্ছা, বছরে কতবার দেয় বাচ্চা? দুবার? 14 মাসে 2 মাস, এ 11 মাসে 2 বার, এই 11 মাসে 2 বার। দেখুন কত ভালো একটা মা, আর কত ভদ্র একটা মা। বলুন। দেখুন একটা মুন্ডি, কত ভালো একটা গ্লেজ, দেখেই তো বোঝা যাবে কত সুস্থ। এ কতবার বাচ্চা দিয়েছে? এই যে দ্বিতীয়বার আবার প্রেগনেন্ট। দ্বিতীয়বার আবার প্রেগনেন্ট। প্রথমবার একটা বাচ্চা দিয়েছে না, এ দুটো দিয়েছে। এর দুটো দিয়েছে। এর একটা বোন ছিল, ও একটা দিয়েছে, এ দুটো দিয়েছে। গ্লেজে বলে দেবে ছাগলের কতটা ফিট আছে। এবার যেটা বলতে যাচ্ছিলাম, বাচ্চা হওয়ার পরে যদি মায়ের বাটে দুধ না থাকে তাহলে ওয়েদার প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, তার ঠান্ডা গরম লেগে যেতে পারে। ওই ঠান্ডাটা যদি ভেতরে ভেতরে বসে যায় তাহলে সেই বাচ্চা গ্রো করা কিন্তু টাফ ব্যাপার।
আমার আমার পেটে খিদে আছে, কথাটা বোঝেন, আমার পেটে খিদে আছে। আমি কিন্তু আমি ধরেন 50 কিলো ওয়েট নিতে পারি মাথায়, কিন্তু আমি ক্ষুধার্ত। আমি 1 দিন 2 দিন পেট ভরে খেতে পাচ্ছি না, 10 দিন 15 দিন 1 মাস 2 মাস 3 মাস খেতে পাচ্ছি না আমি। কথাটা বোঝেন, আমার খিদের নাড়িটা মরে যাচ্ছে, তাহলে আমার শরীরটাও কিন্তু ভেঙে যাবে আস্তে আস্তে। একদম। এইবার আমি কিন্তু 50 কিলো ওয়েট নিতে পারি, তখন কি আমি পারবো 50 কিলো ওয়েট নিতে? একদম পারবো না। এবার আমি যদি খেয়ে দিয়ে আমি যদি সুস্থ, আমি যদি নিরোগ মুক্ত থাকি, তাই না, আমি যদি ভরপেট খেতে পারি, পরিশ্রম যদি করতে পারি, 50 কিলো কি আরো 10 কিলো বেশি নিতে পারবো। ঠিক। এইটাই হচ্ছে কথা। মেইন হচ্ছে মা নির্বাচন করতে হবে আপনাকে সঠিক দেখে। আপনি 10টা না পারেন 5টা নেবেন, 5টা না পারেন 2টো নেবেন, 2টো না পারেন 1টা নেবেন, কিন্তু সঠিক মা নেবেন। মানে জাত নির্বাচন করাটা বড় জিনিস। এই যে দেখুন মা, যাও মোনা, একে নিয়ে যাও। দেখুন এই যে একটা মা, দেখছেন কত খাবার, এরা কিন্তু প্রেগনেন্ট। আচ্ছা। প্রেগনেন্ট, খাবার দেখেছেন? ঠিক, মানে দুধ খেয়েই বাচ্চার পেট ভরে থাকবে। হ্যাঁ, এইটাই হচ্ছে কথা। আপনাকে বাচ্চা হওয়ার পরে মাকে সুস্থ সবল রাখেন, মাকে নিরোগ মুক্ত রাখেন, জাতটা ঠিকঠাক হওয়া দরকার। মায়ের কাছে যদি খাবার থাকে, সে বাচ্চা কখনোই ইমিউনিটি পাওয়ার তার লো হবে না, সে বাচ্চা গ্রো করবেই। মানে বেসিক্যালি একটা মেন পয়েন্ট যেটা আপনার কাছ থেকে পাচ্ছি, সেটা হচ্ছে বাচ্চার ছোট অবস্থায় মায়ের পুষ্টিযুক্ত দুধ খাওয়াটা হচ্ছে মেন পয়েন্ট। মেন, এবং সেটা পর্যাপ্ত খাওয়া, হ্যাঁ, একটা এবং নির্দিষ্ট টাইম পর্যন্ত খাওয়া। হ্যাঁ হ্যাঁ, তাহলে কিন্তু বাচ্চার একটা ভালো জায়গা থাকবে, জায়গা চলে আসবে। তারপরে আপনি নেচারাপাতির ওপরে, মানে পরিবেশের যে সমস্ত খাবারগুলো পাওয়া যায় এবং তার মধ্যে কিছু পেশিবাহী ঘাস, হ্যাঁ হ্যাঁ সেটাকে সাজেস্ট করছে নাকি? হ্যাঁ হ্যাঁ। এবার আমরা ছাগলের কিছু বেস্ট কোয়ালিটি দেখে নেবো। দাদা আমাদের কিছু কোয়ালিটির ছাগল দেখান, মানে এগুলো যেগুলো আছে তো প্রত্যেকটাই কোয়ালিটিবান ছাগল। তো কিছু ভালো মা যদি আমরা দেখি, মানে মা ভালো হলে তো বাচ্চাও ভালো হবে। তো দাদার কাছে মাদার গোটের খুব সুন্দর কালেকশন আছে, একটু যদি দেখান দাদা। এটা তো মূলত ক্রস ব্রিডের নাকি? দুটো বাদে সবকটা মাই প্রেগনেন্ট আছে। দুটো বাদে? বাদে আচ্ছা, একটা মা আগামী দিনের মধ্যেই প্রেগনেন্ট হয়ে যাবে। ওকে ওকে। দেখুন এটা হচ্ছে ক্রসবিট। আচ্ছা, এই 3 মাসের প্রেগনেন্ট আছে। হ্যাঁ, কথাটা বুঝবেন। এর একটা লজিক কি, দেখতে সৌন্দর্য হবে, তাই না? আজকাল বর্তমানে কিন্তু সবাই কিন্তু একটা সৌন্দর্যের পিছনে দৌড়ায়। আমি একদম। যেহেতু ছাগল পালন করবো, তাহলে তার ভিতরে আমারও ভালো লাগবে, যে আমার ফার্মটা দেখতে আসবে, তাই তো তারও ভালো লাগার দরকার আছে একদম। তাহলে এদের চেহারাগুলো দেখুন। তার আগে একটা প্রশ্ন করি দাদা, কেন পশ্চিমবাংলায় বর্তমানে আমরা ক্রস ব্রিডকেই বাঁচবো বা ক্রস ব্রিডকে আমরা প্রাধান্য দেব? ক্রসবিটকে কেন বাঁচবো, তাই না? হ্যাঁ, একটা জিনিস ভালো করে আপনি দেখুন। এই যে একটা মা দেখুন সামনে আছে, এই যে, হ্যাঁ দেখুন। হুম, এখন বর্তমানে দেশের যে পরিস্থিতি, হুম, তাহলে রাস্তাঘাটে হাটে বাজারে যে যত ছাগল দেখা যাবে প্রত্যেকের নামই কিন্তু ছাগল, তাই না? একদম একদম। শিরোই তার নামও ছাগল, তোতাপুরি তার নামও ছাগল, ব্ল্যাক বেঙ্গল তার নামও ছাগল, ক্রসবিট তার, প্রত্যেকের নামই কিন্তু ছাগল। তাহলে আমি একটা গ্র্যাজুয়েট কমপ্লিট ছেলে, শিক্ষিত ছেলে, এই কর্মটা আমি বেছে নিয়েছি। প্রথমত এদের দেখতে ভালো লাগে, দ্বিতীয়ত এরা 14 মাসের মধ্যে 2 বার বাচ্চা দেবে। ওকে। আর এই ক্রসবিট গুলো কিন্তু আমি ব্ল্যাক বেঙ্গলের ব্লাড লাইন থেকে তৈরি করেছি। ব্ল্যাক বেঙ্গলের ব্লাড লাইন থেকে? কারণ আজকে 2007 থেকে আজকে দিয়ে যদি ধরা যায় 19 বছর এই লাইনে আমি আছি। দীর্ঘদিন পরে কিন্তু আপনি আসলেন আমার কাছে, তাই না? একদম একদম একদম। আমার নিজস্ব একটা চ্যানেল আছে, স্কেম গোট ফার্ম। কিভাবে ছাগলগুলো পালন করি, তারা কিভাবে একটা নতুন খামারি ধীরে ধীরে কিভাবে ডেভেলপ করতে পারে, সমস্ত রোগ ব্যাধি ঝড় বৃষ্টি প্রতিকূলতা এড়িয়ে একটা ফার্মকে গ্রো করা যায়, এই সমস্ত পরামর্শ আমি দিয়ে থাকি।
তাহলে ওকে, তাহলে এই ক্রসবিটটাকে এত ছাগল থাকাকালীন আমি এই ক্রসবিটটাকে কেন বেছে নিলাম, তাই না? এরা দেখতে সুন্দর হয়, এদের বাটে ভরপুর দুধ থাকে, দেখছেন? একদম একদম একদম। এর দুধ দুইয়ে আজকে আপনাকে চা খাওয়াবো। এর দুধ দুয়ে? হ্যাঁ, আপনাকে এখনই ধোয়াবো, দুইয়ে চা খাওয়াবো। আমি ছানা বানাই, পনির বানাই, বুঝতে পেরেছেন? আচ্ছা। এদের গ্রোথ লেভেলটা যথেষ্ট ভালো। এদের এদের যে বাচ্চাগুলো হবে অ্যাকচুয়ালি কি দেখুন, এই মা আমাকে প্রফিট দেবে না, প্রফিট দেবে আমার বাচ্চা, তাই না? একদম। তাহলে আমার কাছে যে এগ্রেসিভ কোয়ালিটিবান মেল আছে, ওরা কিন্তু সুস্থ সবল। বাবা যদি সুস্থ সবল থাকে, ইমিউনিটি পাওয়ার থাকে, 100% এগ্রেসিভ থাকে, তাহলে বাবা মিটিং করালো মায়ের সঙ্গে। এবার তার থেকে যে বাচ্চাটা হলো, বাচ্চাটা কি হলো? একটা সুস্থ সবল বাচ্চা হলো, তাই না? ইমিউনিটি পাওয়ারওয়ালা বাচ্চা হলো। এবার সেই বাচ্চাটা যাতে বেড়ে উঠবে, তাহলে সেই বেড়ে ওঠার পিছনটা কি? পিছনটা হচ্ছে মা, কারণ তার বাটে ভরপুর দুধ। একদম। যখনই এই দুধটা খাবে, তার গ্রোথ লেভেলটা ভালো থাকবে, আস্তে আস্তে কিন্তু সে একটা ভালো জায়গায় চলে আসবে। বুঝতে পেরেছেন দাদা? এই ক্রস ব্রিড গুলো সাধারণত বাচ্চা কতগুলো একসাথে বাচ্চা দেয় এরা? এরা ম্যাক্সিমাম 70 থেকে 80% দুটো। দুটো? আচ্ছা। আর 20 থেকে 30% একটা দিয়ে একটা দেয়, কিন্তু মানে তিনটে দেয়, তিনটেও দেয়, চারটেও দেয়, সেগুলো একটু বয়স হয়ে গেলে। আর বিশেষ করে যেটা প্রপারলি সিন্ধি, ওটা চারটে দেবে, মাস্ট চারটে দেবে। সিন্ধি চারটে বাচ্চা দেবে? বাচ্চা দেবে। মানে সিন্ধি বলতে আমরা কোনগুলোকে বুঝছি? এই যে এর মা, এর মা 6টা দিয়েছে আমাকে। 6টা বাচ্চা? 6টা বাচ্চা দিয়েছে এক এক টাইম? এর মা এখনো আছে আমার ফার্মে, বহু ভিডিওতে আমি দেখিয়েছি। লাস্ট 23 বার আমার কাছে বাচ্চা দিয়ে 24 বার প্রেগনেন্ট হয়েছে। আপনার বাঁকুড়াতে এক ফার্মার নিয়ে গেছে। 23 বার বাচ্চা দিয়ে দিয়েছে আমার ফার্মে, আমার অনেক ভিডিওতে আমি ওকে দেখছি। আচ্ছা, কথাটা বুঝেছেন? মানে অদ্ভুত। আগের বার 4টে দিয়েছে। 4টে দিয়েছে? হিন্দির এইগুলোই নমুন। আর এদের বাটে ভরপুর দুধ থাকে, যেহেতু দেখুন, ভালো করে দেখবেন, প্রেগনেন্ট আছে। দেখুন এই যে দুটো। দুটো। হ্যাঁ। আপনাকে কি মনে হয় আজকে আমি কেন মানে ছাগল দাদা, আমি একটা কথা বলি, ছাগল অনেক দেখেছি, কিন্তু কোয়ালিটি ছাগল আপনার কাছে যেগুলো আছে সেগুলো সচরাচর দেখা যায় না। মানে ছাগলের বডি ল্যাঙ্গুয়েজ, গ্লেজ, অ্যাগ্রেসিভ, ওদের চলন বলন, মানে স্বতঃস্ফূর্ততা, মানে দারুণ, মানে অ্যাক্টিভ আর কি। হয়তো কিছু কম ব্রিড আছে, কিন্তু যেগুলো আছে সবগুলো ইউনিক, একসে বরকার এক। এই একটা বিডার, মানে বিডারের কোয়ালিটি যদি বলতে হয়। এই বিড়ালটার বয়স কত হতে পারে? বয়স কত হতে পারে? তো বারবারি ক্রস মনে হচ্ছে নাকি? এটা কত বড় বয়স হতে পারে? আমার হিসাবে মোটামুটি বছরখানিক কাছাকাছি হবে। বছরখানিকের কাছাকাছি? হ্যাঁ। এর বয়স হচ্ছে আজকে 6 মাস 2 দিন। 6 মাস 2 দিন? 6 মাস 2 দিন। আরে বাস। এটা সিন্ধির বাচ্চা। সিন্ধির বাচ্চা? সিন্ধির বাচ্চা। ওকে। এইবার আপনি আগে বুঝতে হবে, এই দেখুন প্রমাণটা দেখুন, কি আদান? একদম পুরা দেখুন, আদান্তের ভেতরেও ভাব থাকে। দেখুন চাল বাজার মতো দাঁত। চাল বাজার মতো দাঁত, মানে এটা আরো বড় হবে। এটা শুধু বড় হবে না, এইবার এই ছাগলটা ধরেন এখন আমি যদি বিক্রি করি, হ্যাঁ, কথা বুঝবেন, ওকে, এর গায়ে কত কিলো মাংস থাকতে পারে? এর গায়ে কত কিলো মাংস হবে? বলে এই আইডিয়াটা একটা ফার্মারকে রাখতে হবে। ছাগল পালন করতে গেলে এই আইডিয়া ফার্মারকে রাখতে হবে। আপনি এর গায়ে একটু হাত শুধু দেখবেন পন্স তুলো, বুঝতে পারছেন? একদম। তাহলে এ এত সুন্দর হয়ে ওঠার কারণটা কি? এর ভালো ম্যানেজমেন্ট, খাওয়া দাওয়া, এগুলো তো একটা করে নাকি? আর একটা বিট, প্রথম থেকে যদি মায়ের বাটে যদি ভরপুর দুধ না পায়, হ্যাঁ, আপনি কতই ম্যানেজমেন্ট দেন, আপনি দানার ভেতরে ওকে ঢুকিয়ে রাখেন, ভালো গ্রোথ নেবে না, ভালো কোয়ালিটি আসবে না, গায়ে মাংস লাগবে। ওকে, তাই না? একদম। মেইন যে 3 মাস ধরে মায়ের দুধটা খাবে,
ওর উপরে কোনো শক্তি নাই। মায়ের দুধ যখন খাবে প্রত্যেক দিন 50 গ্রাম করে সে বাড়ে, জানেন? প্রত্যেকদিন 50 গ্রাম? এভরিডে, প্রত্যেক দিন 50 গ্রাম করে বাড়বে। আচ্ছা আচ্ছা, দুধ খাওয়ার সময় যদি এরকম একটা যেটা আপনার কাছে যে ব্রিডটা আছে এরকম ওয়েটের এরা ন্যাচারালি পার ডে কত করে গ্রোথ করে? মানে দুধ খাওয়া অবস্থায় না, দুধ ছাড়ার পরে এই যে অবস্থায় যেটা আছে? এটা একটা ভালো কোশ্চেন করেছেন। এই একটা মেয়ে দেখুন, এ কিন্তু সবে দুধ আসছে। দুধ সবে এখনো কমপ্লিট হয়নি, কিন্তু দাঁত পুরো ভাবে আসেনি। আপনি ভালো করে দেখান বন্ধুদের। হ্যাঁ, অনেকে দাঁত দেখায়, দুম করে একটু দেখিয়ে ছেড়ে দেয়। 4 দাঁত আছে, 6 দাঁত বলে দেয় 2 দাঁত। একটু ভালো করে দেখান। এই 2 দাঁত হয়েছে। এইবারটা যে 2 দাঁত করেছে, কিন্তু 2 দাঁত করেছে, এর শরীরে কোনো জায়গায় কিন্তু কম নেই। না, এই লাইভ ওয়েট তো 50 কিলো হবে দাদা, দেখে তো তাই মনে হয়। এর কিন্তু কোনো জায়গায় কিন্তু কম নেই। হ্যাঁ, তাহলে এই কারণটা কি, 3 মাস দুধ খাওয়ার পরে তো ছেড়ে দিয়েছে, আচ্ছা, তাই না? হ্যাঁ তারপরে গ্রোথ লেভেলটা ওইভাবে কিভাবে ঠিক থাকবে? ঠিক, এটা কিন্তু একটা দারুণ কোশ্চেন, তাই না? একদম একদম। কিভাবে ওই লেভেলটাকে ঠিক রাখা হলো? আর আমি কিন্তু দানা দিই না, কোনো দানা খাওয়া হয় না। আমার প্রত্যেকটা বন্ধুরা কিন্তু জানে যে আমি দানা দিই না, ন্যাচারাল খাবারের উপরে। ন্যাচারাল খাবার। এই যে যে খাবারটা আপনি দেখালেন, এটা হচ্ছে মালবেরি। মালবেরি মানে এই যে এখন যেটা খাচ্ছে, হ্যাঁ ঠিক। এই যে যেটা খাচ্ছে দেখুন, খেতে খেতে খেয়ে ফেলেছে। এই ডাটি খেতে 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 কিন্তু লাস্টে দেখা গেল এইটুকুনো থাকবে। আচ্ছা, মালবেরির উপকারটা কি হচ্ছে? মালবেরি প্রথমত যেটা কাজ করে, সব থেকে লেটেস্ট দেখবেন, মানুষ হোক ছাগল হোক গরু হোক, আপনি ডিয়ারমিং করাচ্ছেন, আপনি কিন্তু ডিয়ারমিং করাচ্ছেন, লিভার টনিক দিচ্ছেন, ভিটামিন খাওয়াচ্ছেন, ক্যালসিয়াম খাওয়াচ্ছেন, কিন্তু অথচ ছাগল দেখা গেল একদম চুপচাপ জড়সড় হয়ে থাকছে, গ্রো নিচ্ছে, তাই না? যেভাবে বাড়ার কথা, আপনি এত কিছু দেওয়ার পরেও কিন্তু গ্রোটা আসছে না। মালবেরির সবার আগে কাজ করেছে সুগার নিয়ন্ত্রণে রাখে। ওকে, এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে। তাহলে এর সুগার, ক্যালসিয়াম, আর এর এখন গরমের সময় কিন্তু আমাদের যে একটা শরীর থেকে যে প্রচুর পরিমাণে ঘাম বেরিয়ে যায়, তাই না? শরীরের যে ইমিউনিটি পাওয়ারটা কমে যায়, দুর্বল হয়ে যায়, এই লেভেলটাকে পর্যাপ্ত পরিমাণে একটা লেভেলকে দাঁড়িয়ে রাখে, তার ইমিউনিটি পাওয়ারটাকে সঠিক রাখে। আর প্রচুর পরিমাণে এর ভেতরে ক্যালসিয়াম থাকে, ফসফরাস থাকে। ওকে, কথাটা বুঝেছেন? তাহলে সুগারকে কন্ট্রোল করলো, এর ভেতরে ক্যালসিয়াম আছে। আর প্রোটিনের মাত্রা কত পরিমাণে আছে জানেন? 25% প্রোটিনের মাত্রা। প্রোটিনের মাত্রা 25%। তবে এই যে ছাগলগুলো, টোটাল এতগুলো ছাগল আছে, কোন ছাগলে কি আপনি দানা খাবার অন টাইমও দেন না, একবারও দেন না? দেখুন, ছাগল পালন করতে গেলে আপনাকে সমস্ত কিছুর উপরে কিন্তু নলেজ থাকতে হবে। একদম, কথাটা বুঝবেন। ট্রিটমেন্ট আপনাকে লতা পাতার উপরে কিন্তু আপনাকে জ্ঞান থাকতে হবে। আপনাকে আয়ুর্বেদিক, আপনাকে হোমিওপ্যাথি, আপনাকে অ্যালোপ্যাথি, বুঝতে পেরেছেন? এই নলেজটা থাকলে কি হবে বলুন তো? ধরেন একটা ছাগলের একটা সমস্যা হলো, আপনি প্রথমেই যে লতা পাতা যেগুলো জানেন সেটা ইউজ করেন, দেখেন 100টার মধ্যে কিন্তু 70টা ছাগলই কিন্তু ঠিক হয়ে গেছে। তাহলে যে ওষুধ খরচাটা কিন্তু বাঁচলো না, বেঁচে গেল, ওষুধ খরচাটা কিন্তু বেঁচে গেল। কথাটা বুঝেছেন? আর যখনই আপনি যে সমস্ত ইনজেকশন বলেন, অ্যালোপ্যাথি বলেন, এইগুলো খাবেন, এদের প্রত্যেকটার একটা সাইড ইফেক্ট থাকে। আর এই লতা পাতা দিয়ে যখন আপনি কিন্তু ট্রিটমেন্ট করবেন, এর কিন্তু কোনো সাইড ইফেক্ট নেই। ঠিক ছাগল পালন করতে গেলে আপনার কাছে দানাও রাখতে হবে। কিরকম আপনাকে আমি বলি, আপনার কাছে 10টা ছাগল আছে, 10টা ছাগল আছে, কিন্তু এবার তার ভেতরে দেখা গেল একটা ছাগল একটু কমজোরি, তাকে কি করবেন? এক্সট্রা ভাবে নিয়ে গিয়ে তাকে কিন্তু 10 দিন আপনি একটু দানা টানা দিলেন। দানা দেওয়ার পরে তার শরীরটা কিন্তু পুনরায় আগের মতো যখন চলে আসলো, এইবার ওকে বের করে দিয়ে ঘাসের উপর নির্ভরশীল করে দেন। সে তো গ্রোটা তো ধরে ফেলেছে, লাইনটা তো সে ধরে ফেলেছে, তাই না? একদম একদম একদম।
এইবার ঘাসের উপর ফেলে দেন। এবার আপনি যদি প্রত্যেকদিন যদি 10টা 20টা ছাগলকে যদি 500 গ্রাম 400 গ্রাম করে দানা দেন, তাহলে পার ডে কত খরচা হচ্ছে, মাসে কত হচ্ছে, বছরে কত খরচা হচ্ছে? ছাগলটা বেচে আপনি যে টাকাটা পাবেন সব খরচা বাদ দিয়ে লাভ দেখান তো। ঠিক, তাই তো? তাহলে লাভ পেতে গেলে নেচারাপাতির উপরে বা ন্যাচারাল জিনিসের উপরে আপনাকে জ্ঞান নলেজ রাখতেই হবে। এটা একটা সাধারণ কথা। দেখুন, একটা দানা আপনি কিনতে যান 40 টাকা, 45 টাকা, 35 টাকা 1 কিলোর দাম। আপনি এই সমস্ত ঘাস, মালবেরি, বিভিন্ন প্রজাতির ঘাস লাগালেন, তাই না? আপনি কিন্তু একবার কাটলেন কিন্তু তারপরে কিছুদিন পরে গিয়ে আবার কাটতে পারছেন, ওর পিছনে কিন্তু আপনার আর খরচা নেই। আর দানা আপনার পকেট থেকে যেই পয়সাটা বের করবেন তখনই আপনার ফার্মে দানা আসবে, পয়সা শেষ, দানা শেষ, তাই তো? আবার পয়সা আপনাকে দিতে হবে। এবার ঘাস একবার লাগালে মাঝে মধ্যে একটু আপনি পরিচর্যা করলেন, তাই তো? এইটাই হচ্ছে ব্যাপার। ছাগল পালনের লজিকটাই এইখানে।